গঙ্গাসাগরে বর্ণাঢ্য বসন্ত উৎসব, রুদ্রনগরে দোল উদযাপনে মাতলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। আজ মঙ্গলবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের রুদ্রনগর শিল্পনগরী পরিচালনার উদ্যোগে মহাসমারোহে পালিত হল দোল উৎসব। সাগরের রুদ্রনগর এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র, শিক্ষা কর্মাধ্যক্ষ অমলেন্দু পাল এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রলয়কান্তি দাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের উৎসবকে কেন্দ্র করে রুদ্রনগর এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বসন্তের আবহে আবির খেলায় মেতে ওঠেন স্থানীয় বাসিন্দারা। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ছোট ছোট ছেলে মেয়েদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, হাতে লাঠি নিয়ে ঐতিহ্যবাহী লোকনৃত্য এবং বসন্ত উৎসবের কালজয়ী গান ও নাচে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। রঙের এই উৎসবে একে অপরকে আবির মাখিয়ে শুভেচ্ছা বিনিময় করেন উপস্থিত সকলে। উৎসবের আনন্দ ভাগ করে নিতে আয়োজন করা হয়েছিল মিষ্টি মুখের। মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এলাকাবাসীর সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং সকলকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানান। সম্প্রীতি ও মৈত্রীর এই মিলনমেলা উপস্থিত সকলকে এক সূত্রে বেঁধে দিয়ে যায়। সব মিলিয়ে শিল্পনগরীর উদ্যোগে আয়োজিত এই দোল উৎসব এদিন এক বিশেষ মাত্রা পায়। এবং বিশালক্ষী যে পল্লী উন্নয়ন তরুণ সংঘ তাদের ছেলেদেরকে নিয়ে এখানে উপস্থিত হয়েছে। প্রত্যেক বছরই তারা উপস্থিত থেকে তাদের পারফরমেন্স করে। এবছর কিছুটা অনুষ্ঠানের আকারে করার জন্য আমাদের যাকে লক্ষ্য করে এই রবীন্দ্র আঙ্গন এক নতুন রূপে সেজে উঠেছে, আমাদের সুন্দরবন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রদ্ধেয় বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় উপস্থিত আছেন। কবিগুরু রবীন্দ্রনাথের সামনে রেখে, কাজী নজরুল ইসলামকে সামনে রেখে আমরা বাংলা শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই দিনটিকে যথাযোগ্য মর্যাদার সাথে রুদ্রনগর শিল্পনগরীর উদ্যোগে প্রতি বছরের ন্যায় বর্তমান বছরও এখানে বসন্ত উৎসবের তারা ব্যবস্থা করেছেন এবং এতে অংশ নিয়েছেন আমাদের রুদ্রনগর বিশালক্ষী পল্লী উন্নয়ন তরুণ সংঘের কচি কাঁচা ভাই বোনেরা এবং আমাদের জামাগুড়ি যে প্রতিভা বিকাশ কলা কেন্দ্র আছে, সেই প্রতিভা বিকাশ কলা কেন্দ্রের থেকে আগত যে সমস্ত ভাই বোনেরা যারা আজকে এই রবীন্দ্র অঙ্গনে রুদ্রনগরে মিলিত হয়ে আজকে আমরা যেন একে অপরের পরিপূর্ণ হয়ে আমরা যেন সব একাকার হয়ে গেল। তাই আজকের এই বসন্ত উৎসবের প্রাঙ্গণে যে সমস্ত বিদগ্ধ ব্যক্তিবর্গ যারা মঞ্চকে আলোকিত করে বসে আছেন,